দর্শক, লন্ডনে আছেন আমাদের প্রতিনিধি শাহেদ শফিক। চলে যাচ্ছি তার কাছে। শাহেদ, বৈঠক কি শুরু হয়েছে? কারা কারা উপস্থিত আছেন এবং বৈঠকের এ পর্যন্ত যে সর্বশেষ তথ্য তা আমাদের জানান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানেন, আজকে কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রবেশ করেছেন। আপনি জানেন যে আজকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠককে কেন্দ্র করে এই হোটেলের বাইরে হোটেলের মধ্যে বিপুল সংখ্যক নেতা কর্মীরা কিন্তু এখানে অবস্থান করেছেন। তো আমরা যেটা জানি, আপনি জানেন যে এখানে আজকে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত হতে পারে। বিপুল সংখ্যক নেতা কর্মী এই প্রোগ্রামকে কেন্দ্র করে বাইরে অবস্থান করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছুক্ষণ আগে আপনাদেরকে ফুটেজ পাঠিয়েছি, কিছুক্ষণ আগেই এই হোটেলে অবস্থান করছেন। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে বেশ কয়েকজন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং বাইরে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত রয়েছেন। আমরা একজন থেকে জানতে চাই যে তিনি কেন এখানে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ আপনাকে। আজকে আসলে আমরা এখানে সারা ব্রিটেন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং কমিটির নেতৃবৃন্দ এখানে এসেছেন। আজকে আমাদের দেশ নায়ক তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এসেছেন। আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে আজকে বৈঠক আছে উনার। এই বৈঠকের দিকেই সারা বাংলাদেশের মানুষ চেয়ে আছে। আজকের বৈঠকটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট। আমরা আশা করব যে ডক্টর ইউনূস সাহেব সম্মত হবেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন হবে। আমরা এসেছি আমাদের নেতাকে ওয়েলকাম করার জন্য, আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেবকে ওয়েলকাম। জি, আপনি জানেন যে আজকের এই যে মিটিংটা এখানে হচ্ছে, এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশের যে আসন্ন নির্বাচন নিয়ে কিন্তু এখানে কথা হতে পারে। এছাড়া এখানে যে বাংলাদেশের যে চলমান সংস্কার কার্যক্রম রয়েছে, সেই চলমান সংস্কার কার্যক্রম নিয়েও কিন্তু এখানে কথা হতে পারে। আমরা আরো বেশ কয়েকজন নেতা কর্মী এখানে দেখতে পাচ্ছি। আমার সঙ্গে একজন ছাত্র দলের সাবেক একজন সিনিয়র নেতা, তিনি এই বছর থেকে তার কি প্রত্যাশা আমরা একটু তার থেকে জানতে চাই। যদি একটু আমাকে জানান যে আপনাদের এখানে প্রত্যাশা কেমন, কেন এসেছেন? ধন্যবাদ আপনাকে। আমরা এখানে এসেছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে আজকে ঐতিহাসিক একটা বৈঠক হতে যাচ্ছে। এই বৈঠকের মধ্যে বাংলাদেশের নির্বাচন সংস্কার এবং কবে নির্বাচন হবে এটার একটা ফলপ্রসূ একটা সমাধান হবে। এটার ভিতরে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে এটার দিকে। বাংলাদেশের মানুষ জানতে চায় কখন নির্বাচন। ধন্যবাদ। আপনাকে আরো একটু জানিয়ে রাখি, আমরা বাইরের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করছি। আমার ক্যামেরাম্যানকে বলছি যে বাইরের দৃশ্যটা একটু দেখানোর জন্য। বিপুল সংখ্যক নেতা কর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন দুই নেতাকে স্বাগত জানানোর জন্য। আর এর মধ্যে কিন্তু তারেক রহমান কিন্তু বৈঠক স্থলে কিন্তু হাজির হয়েছেন। বিপুল সংখ্যক নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছেন। সবাই কিন্তু একটাই প্রত্যাশা যে কখন দুই নেতার বৈঠকে কি সিদ্ধান্ত হবে, সেই বিষয়টি কিন্তু আজকে এই বৈঠকে কিন্তু এই নেতা কর্মীদের সবারই প্রত্যাশা। আমরা যখন আরো বেশ কিছু সিদ্ধান্ত যাব, আপনারা তখন আমরা আপনাদেরকে আরো একটু দেখানোর সেই বৈঠকে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদেরকে প্রেস সচিব জানিয়েছেন যে সকাল স্থানীয় সময় 11টায় তিনি যে বৈঠকে বিস্তারিত কিন্তু জানাবেন। এই ছিল আমার কাছে আসলে লন্ডন থেকে সর্বশেষ।